সার্বিয়াতে আসার পরে কোম্পানি টিআরসি করে দেয় না। সার্বিয়াতে আসার পরে কোম্পানিগুলো কাজ দেয় না। যদি কোম্পানিতে কাজ না দেয় তাহলে আপনি কি করবেন? সার্বিয়াতে আসার পরে কেন আপনাকে টিআরসি কার্ড করে দিবে? আসসালামু আলাইকুম, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি। এখন দেখেন সন্ধ্যা টাইম। সার্বিয়ার থেকে আমি বলতেছি, আপনারা আমার যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তারা জানেন আমি সার্বিয়া বেলগ্রেডে থাকি। তো আজকে আমি কথা বলবো, আপনারা অনেকে কমেন্ট করেন যে সার্বিয়া কোম্পানিগুলো টিআরসি করে দেয় না, এরকম শুনি। তারপরে যাওয়ার পরে যদি কোম্পানি কাজ না দেয় তাহলে কি করব। তো আজকে এগুলো বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যারা যারা এগুলো প্রশ্ন করেন তারা আপনারা উত্তরগুলো পেয়ে যাবেন। আমি অত অফিসিয়ালি জানি না, তো আমি আমার মতামত বা আমি যেটুকু দেখেছি এই হিসেবে আমি বলার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকেন, আমি বলি, আপনারা শুনেন। তো দেখেন, প্রথম কথা হলো, আপনারা বলেন যে সার্বিয়াতে যাওয়ার পরে টিআরসি করে দেয় না। তো কেন দেবে আপনাদের টিআরসি? এটা একটা মূল বিষয় আর কি। দেখেন, আপনারা যদি 5 জন একসাথে কোম্পানিতে আসেন সেটা হলো আপনাদের দোষ। আপনাদের দোষে কোম্পানিগুলো টিআরসি করে দেয় না। তো আপনারা যখন 5 জন একসাথে আসবেন, আসার পরে দেখেন অনেক লোক পালিয়ে এখান থেকে চলে যায়। তো 5 জন আসলেন, আসার পরে যখন 2 জন ওই কোম্পানিতে কাজ বাদ দিয়ে পালিয়ে অন্য দেশে চলে যাবেন বা অন্য কোথাও চলে যাবেন, তখন ওই কোম্পানিগুলো আপনাদের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। কেননা আপনারা ওখানে থাকছেন না, তাহলে কি বিশ্বাস আছে যে আপনারা যে আছেন 2-3 জন যাই হোক, তারা যে চলে যাবেন না, এটা কি বিশ্বাস আছে? তো সেই করে ওরা টিআরসি করে দেয় না। তো এটা হলো আপনাদের ভুল। প্রথমত এই ভুলটা শুধরাতে হবে। দেখেন, বাইরে পালিয়ে গিয়ে কি হবে? ওখানে যাওয়ার পরে আপনাদের আরো হারাহাস্তি পেতে হয়, অনেকে হারাহাস্তি। কেননা এখান থেকে যখন পালিয়ে যাবেন, আমি শুনেছি যে বর্ডার পার হওয়ার সময় পুলিশে ধরে বা যে এজেন্টগুলো থ্রুতে আপনারা পালিয়ে যেতে চান, তারা কিছুগুলো ব্ল্যাকমেল করে ধরে রেখে তারপরে বাড়িতে ফোন করিয়ে বলে যে এত টাকা দিতে হবে, না দিলে ছাড়বো না বা মেরে ফেলবো, অনেক ধমকি ধামকি দেয়, আরো অনেক টাকা খরচ হয়। তো আপনারা কি করবেন এগুলো করে? আপনাদের এত হারাহাস্তি, ফ্যামিলিতে হারাহাস্তি। তো আমি বলবো যে এগুলো করবেন না কোনোদিনও। কেননা দেখেন, এখান থেকে আপনি এখানেও অনেক স্যালারি, ভালো স্যালারি পাবেন। এখানে কাজ করেন, তারপরে আপনি লিগেল ভাবে যাওয়ার চেষ্টা করেন। আপনি যাবেন, সমস্যা নাই। এখানে আসেন, এক কোম্পানিতে কাজ করেন, 1-1.5 বছর কাজ করেন, তারপরে এখান থেকে আপনি দেখে ভালোভাবে লিগেল ভাবে যাওয়ার চেষ্টা করবেন ভিসা টিসা নিয়ে। তো আপনি যেতে পারবেন এখান থেকে, অনেক সুবিধা যাওয়ার জন্য অন্য দেশে। তো ওই চেষ্টাটাই আপনারা আপনারা নেবেন আর কি, আমি এটাই বলবো। তারপর কথা হলো যে সার্বিয়াতে আসার পরে কোম্পানিগুলো কাজ দেয় না। তো এগুলো এজেন্টেরা এরকম করে, কোম্পানিতে কাজ না থাকার পর তো কোম্পানি থেকে লোক যাতে নেয় এরকম চেষ্টা করে, তারা কোম্পানি থেকে ইনভিটেশন লেটার নিয়ে তারপরে লোক পাঠায়। তো ওরা টাকার জন্য এগুলো করে। তো এগুলোতে আপনারা ভয় খাবেন না। এখানে আসবেন, যে কোম্পানি থেকে আপনাকে হায়ার করবে, আসার পরে যদি কোম্পানি কাজ না দেয় তাহলে আপনার কি করবেন? আপনি ওই কোম্পানিতে রিজাইন দিয়ে দিবেন। রিজাইন দেওয়ার পরে আপনাকে ওই কোম্পানিতে রিজাইন দেওয়ার পরে কোম্পানি থেকে একটা এনওসি পেপার দিবে, যে পেপারটা নিয়ে আপনি যে কোনো কোম্পানিতে গেলে জব নিতে পারবেন। পার্মানেন্ট রেসিডেন্ট, যেটা টিআরসি বা ওয়ার্ক পারমিট, এটা ওই এনওসি পেপারটা দিলে আরামসে চেঞ্জ হয়ে যাবে অন্য কোম্পানির নামে। তো আপনারা এই কাজটা করতে পারেন যদি কোম্পানি কাজ না দেয়। বন্ধুরা, এখন সন্ধ্যা হতে চলেছে। দেখেন এখানে কি, জারের দিনে যখন ঠান্ডার সময় আসে তখন 4:30টাতে বেলা ডুবে যায়, আর যখন গরমের সময় হয় তখন একদম 8:30টার সময় বেলা ডুবে। তো এখানে প্রচুর ঠান্ডা। আমি বলবো যে যারা যারা আপনারা বলেন যে আমি 3 মাস হলো জমা দিছি, 5 মাস হলো জমা দিছি, এখনো হয়নি, ওয়ার্ক পারমিট এসে গেছে, ভিসা হচ্ছে না, আপনারা কিন্তু চিন্তা করবেন না, এখন হয়ে যাবে। কিছুদিন এমবেসিতে কাজ বন্ধ ছিল কারণে এগুলো লেট হচ্ছে। তো এখন আবার পুরোপুরি কাজ আরম্ভ করেছে এমবেসি, এখন জলদি হয়ে যাবে। আপনাদের যারা যারা আসছেন বা আসতেছেন, যারা যারা ভাবছেন আসবেন, তো এখানে আসার সময় আপনারা এই ভুলগুলো করবেন না। জ্যাকেট, যেহেতু এই যে গরমের কাপড় চোপড়, এগুলো নিয়ে আসবেন। এখানে পাওয়া যায় সেরকম কিছু না যে পাওয়া যায় না ওইখানে, ওই জন্যে আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে, সেরকম না। এখানে পাওয়া যায়, কিন্তু এখানে দাম অনেক। তো আমি বলবো আপনারা ওখান থেকে দেশ থেকে নিয়ে আসবেন, তো আপনাদের ওটাই ভালো হবে আর কি। দেখেন এখন ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে। তো আর ভিডিও লম্বা করতে চাই না, আমি মনে করবো যে আপনারা ভালো আমি বোঝাতে পারিনি ভিডিওতে। তো যাই হোক, একটু যা বলছি আপনারা একটু বুঝে নিয়েন। তো এই ভিডিও আর লম্বা করি না। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে বলবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।